দেশের রাজনৈতিক ইতিহাসে এই বালুরটাকে যে রাজনীতি তা অনেকের কাছে অস্পষ্ট। ঘটনা 2014 সালের 5 জানুয়ারি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের ঘোষণা দিলে 2013 সালের 28 ডিসেম্বর বিরোধী দলীয় নেত্রী মার্চ ফর ঢাকা কর্মসূচির ডাক দেন। তৎকালীন সরকারের হাতে গণতন্ত্র কবর হবে বুঝতে পেরে বেগম খালেদা জিয়া যখন আন্দোলনের জন্য প্রস্তুত দিচ্ছেন, ঠিক তখনই বালুর ট্যাগ দিয়ে বেগম জিয়ার বাড়ি অবরুদ্ধ করে রাখেন। দুর্ভাগ্য, তার দলের এত নেতা কর্মী ওনাকে এই অবরুদ্ধ থেকে বের করে আনতে পারেননি, যার খেসারত এই দেশের মানুষ জানার কারণে 17 বছর দিতে হয়েছে। এই খেলায় বিরোধী দলের সকল নেতা কর্মীদের জীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, ঠিক তখনই এই দেশের হাজার হাজার গরিব মধ্যবিত্ত মায়ের সন্তানেরা কোটা বিরোধী এক নিশ্চিত জীবন বলির আন্দোলন শুরু করেন। জিয়ার মুক্তি এবং ফ্যাসিবাদী আন্দোলনের ছাত্র জনতার জয়ের ফলাফল যখন অনিশ্চিত ছিল, তখনও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন ছিল? আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত। সরকার বিরোধী এই ছাত্র আন্দোলন যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, একের পর এক ছাত্র নির্যাতন, হত্যা, গুমের ঘটনায় অভিভাবক সহ দেশের জনগণ উদ্বিগ্ন। এই ধরনের বক্তব্য ছাত্র জনতার আন্দোলনে সরকারের নির্যাতনের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। দুঃখের বিষয়, একটি ফ্যাসিস্ট সরকারের হাতে গণতন্ত্র, বাক স্বাধীনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল প্রতিবাদের সত্য কণ্ঠ যখন বন্দী, তখন ছাত্র জনতার সাথে আন্দোলনে একাত্ম ঘোষণা না করার ব্যর্থতা আগামী বাংলাদেশ গঠনে কতটা ভূমিকা রাখতে পারবে? ছাত্র জনতার অকুতোভয় আন্দোলনের পরবর্তীতে তা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য করে। অন্যদিকে বেগম জিয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী এই আন্দোলনের সফলতার জন্য যাদেরকে দায়ী করে যে জুলুম মিথ্যা মামলা দেওয়া হয়, তারাও সম্মানের সহিত ন্যায় বিচারের মাধ্যমে মুক্তি পান। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। এই বিজয়ের আলিঙ্গনে দেশের সকল মানুষ এবং তরুণ প্রজন্ম উপলব্ধি করেছেন যে স্বাধীনতার 54 বছরের ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্রের উপর বর করে তেলবাজি, ফ্যাসিবাদী দিয়ে সার্বভৌম একটি রাষ্ট্র কীভাবে দুর্বল করে রেখেছে। এই প্রজন্ম তাদের মাতৃভূমিকে ভালোবেসে বিশ্বের বুকে জানান দিতে চায় সে শক্তির আরেক নাম বাংলাদেশ। তারা বিজয়ের নেশায় পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে চায় না। তারা চায় পারিবারিক তন্ত্র বাদ দিয়ে দুর্নীতি আর সাদাবাজ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সংস্কার। তারা সংবিধানের পরিবর্তন চায়, যেটি জনগণের অধিকার নিশ্চিত করবে এবং দেশপ্রেমী হয়ে দেশকে শক্তিশালী করবে। তারা তাদের অর্জিত জুলাই বিপ্লবের সনদ চায়। কেউ এই সনদ না দিলেও এই দেশের মানুষ এই সনদ দিতে রাজি আছে। যেখানে ছাত্র থেকে শুরু করে সমস্ত জনগণ মাঠে নেমে 2000+ ছাত্র জনতার শহীদের রক্তের মাধ্যমে যে গভর্নমেন্ট আছে, তারা নিরেখে বর্তমান প্রজন্ম উদ্যম সাহসের সহিত দেশ ও জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চায় সকল দলকে নিয়ে ঐক্যের মাধ্যমে ছাত্র জনতার ত্যাগের অর্জিত বিজয় ধরে রাখতে, রাজনীতির এই পুরনো খেলা বাদ দিয়ে নতুন এক দিগন্তের বাংলাদেশ গড়তে কমিটমেন্ট করি। নির্বাচনের যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি, তাহলে তো আমাদের নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। প্রজন্ম যখন নতুন এক বাংলাদেশ গড়ার শব্দে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন এমন বক্তব্য কিভাবে সম্ভব? আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারে? ছাত্র জনতা যখন পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারকে ঘৃণায় প্রত্যাখ্যান করছে, তখন অন্যরা এই আন্দোলনে সম্পৃক্ত না থেকেও জনগণের ইচ্ছার সাথে অমিল প্রকাশ করছেন। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই বারে আসে না। এই গণ অভ্যুত্থানের ফলে যদি বর্তমানে দেশের কোনো পরিবর্তন না হয়, ভবিষ্যতে এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি তৈরি হবে।